এবার ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকায় আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা সামনে এলো। জানা গেছে গত শনিবার রাতে রিষড়া বারুচিবি এলাকার নতুন পল্লীতে চূড়ান্ত ভোটার তালিকায় নাম না ওঠায় বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বছর 58 এর মিনতি সেন নামে এক মহিলা বলে পরিবারের অভিযোগ। আজ সকালে তার পরিবারের সাথে দেখা করতে যান শ্রীরামপুর বিধানসভা তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ। থেকে এসে এখানে রেখেছি, এই দরজাটা খোলা ছিল, এখানেই আত্মহত্যা করেছে। এই ঘরটা কি নাম ছিল? মিনতি সেন। আপনারা চিন্তা করবেন না, আমরা আছি পাশে। সমস্ত মানুষকে বলবেন, একটা মানুষেরও বাংলায় যারা জন্মেছেন, বাংলায় যারা বড় হয়েছেন, তাদের কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্ত মনে থাকুন। আমরা দেখছি ওনার নামের জন্য কি কি কাগজ আছে পাঠান, আমি বিয়ে করছি। দরকার হলে অ্যাপিল করতে হবে, ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে, কি অসুবিধা হয়েছে? নাম ওরকম বললেই বাদ যাবে না। ইলেকশন কমিশনকে পাঠাচ্ছি, আপনি দিন আমাকে, ঠিক আছে, ডিটেলস দিন আজকে। ঠিক আছে। এইভাবে এক একটা মানুষের নাম বাদ চলে যাবে, এইভাবে এক একটা মানুষকে, বাংলায় যারা জন্মেছেন তাদেরকে এরকম করে এক একটা মানুষকে প্রাণ দিতে হবে। এটা কি আর কি হচ্ছে নাকি? এদিন পরিবারের সাথে কথা বলার পর শ্রীরামপুরের প্রার্থী জানান 2002 এর ভোটার লিস্টে মৃতার নাম ছিল, কিন্তু এসআইআর এর পর ভোটার লিস্ট থেকে মৃতা ও তার ছেলের নাম বাদ যাওয়ায় তিনি রীতিমতো আতঙ্কে ছিলেন, সেই কারণেই তার এই পরিণতি। এদিন তন্ময় ঘোষ আরো বলেন, দেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে বিজেপি। এই দলটা কোনোদিনই মানুষের পাশে ছিল না ও ভবিষ্যতেও থাকবে না। এই দলটাকে বাংলার মানুষের বয়কট করা উচিত। প্রত্যেকটা মানুষের দাম বিজেপিকে চোকাতে হবে। দয়া করে আপনারা কেউ এরকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না। বাংলায় জন্ম হওয়া কোনো মানুষের নাম আমরা বাদ দিতে দেব না। আজকে রিষড়া গ্রাম পঞ্চায়েতের 44-45 নম্বর, এটা বুথ 44-45 নম্বর বুথ, সেখানে মিতা দেবী, মিনতি সেন 58 বছর বয়স, তিনি কালকে আত্মহত্যা করেছেন রাত্রিবেলায়। 2002 এর ভোটার লিস্টের নাম ছিল, কিন্তু তারপরে এই এসআইআর পদ্ধতিতে তার এবং তার ছেলের নাম বাদ যায়। তিনি ভীত হয়ে পড়েছিলেন, তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে, বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হবে। আমাদের যারা নেতৃত্ব কর্মী তারা বারবার আশ্বস্ত করা সত্ত্বেও তার এই ভয় কাটানো যায়নি। অদ্ভুত এক পরিস্থিতি তৈরি হয়েছে 2026-এর নির্বাচনকে ঘিরে। বাংলার গণতন্ত্রের জন্য, দেশের গণতন্ত্রের জন্য যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে বিজেপি, আমার সকল বাংলার মানুষের কাছে আবেদন, এই রাজনৈতিক দলটাকে বয়কট করুন। এরপরেও এরা লজ্জাহীনভাবে সমস্ত জায়গায় নেমে প্রচার করছে। এদের প্রচার করার কোনো অধিকার আছে? যে অবস্থা, এই তো ছেলেটার সঙ্গে কথা বললাম, যিনি আছেন, যিনি মারা গেছেন, তার ছেলের সঙ্গে, কি ভয়াবহ পরিস্থিতি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে না মানুষের পাশে বিজেপি থাকে, না ছিল, না ভবিষ্যতে থাকবে। আমার লজ্জা লাগছে যে আমরাও ব্যর্থ, ওনাকে বোঝাতে পারিনি। কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি করে যারা বাংলা দখল করার চেষ্টা করছে, তাদের প্রত্যেকটা মানুষের জীবনের দাম চোকাতে হবে। বাংলার মানুষ লড়াই করবে, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবে। তৃণমূল কংগ্রেস শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করবে। শ্রীরামপুর বিধানসভার অন্তর্গত যে মানুষ আছেন তাদের কাছে আমার আবেদন, আপনারা কেউ এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না। আমরা আছি, বাংলা থেকে একটা মানুষকেও বাংলার বাইরে বের করতে দেব না। যারা এই দেশে জন্মেছেন তারা এই দেশের মানুষ, যতটা আমি এই দেশের মানুষ তারাও ততটাই এই দেশের মানুষ। আর যারা বাইরে থেকে এসে ভাবছে যে বাংলাকে উচ্ছেদ করবে, তাদের জন্য আগামী দিনের লড়াই বাকি আছে। যদিও এদিন এ বিষয়ে চাপদানি বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ সিং বলেন, নাম কেটেছে তো তৃণমূলেরই এসডিও ও বিডিওরা, মানুষ মরে যাচ্ছে তাকে নিয়ে খেলা করা হচ্ছে। কার কানে কানে বলে গেছিলেন এটা একটু জিজ্ঞাসা করবে। অরিন্দবাবু কানে কানে বলেছিল নাকি, মমতা ব্যানার্জি কানে গিয়ে বলতে গেছিল? এরা পাগল আছে তৃণমূলের লোকজন, মানুষ মরে যাচ্ছে তাকে একেবারে খেলা করছে। একদম একেবারে দুর্নীতি চরম সীমা পার করে গেছে। দলটাই পুরো 12টা বাজিয়ে দিয়েছে। মানুষ মারা যাচ্ছে তাকে বলছে কি গলায় ঢুকে দিয়েছে। আমি তো বলছি নাম তুলে দেবো, নাম তোলো না। যাদের নাম কাটা হয়েছে সে তো কেটেছে, তৃণমূলই তো কেটেছে, তাদেরও তো এসডিও অফিসের ভিডিও কেটেছে। লজ্জা লাগে না এদের? ওদিকে মানুষদের নাম কেটে বাতিল দিচ্ছে, আর ওদিকে বলছে কি এসআইআর ডরি। উনি কানে কানে বলে দিয়ে গেছিলেন নাকি একটা নাম ভোটে বাদ হয়ে যাবে, গলায় ডরি দিয়ে দেবে? আচ্ছা ভালোই তো আছে, বলতেও লজ্জা লাগে না। চোর দল আছে, নাম নেবেন একদম।